সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বইয়ের 214 পাতা থেকে 217 পাতা খোলো। এর আগে আমরা 213 পাতা পর্যন্ত পড়েছি। কেমন? এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা করা হয়েছে এবং তার যে বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা সবাই খুব সুন্দর করেছো। এসো আজকে আমরা 214 পাতা খুলি। দেখো এই 214 পাতাতে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। and we see some letters। এখানে দেখো এই টেবিলটাতে অনেক আমরা অক্ষর, ইংরেজি লেটার দেখতে পাচ্ছি। এলোমেলো করে সব সাজানো আছে। সার্কেল লেটার্স and মেক ওয়ার্ডস। এই লেটারগুলোকে গোল করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তৈরি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মিনিংফুল ওয়ার্ডস আমাদেরকে তৈরি করতে হবে। এখানে দেখো তোমাদের জন্য একটা করে দিয়েছে ANT। অ্যান্ট, দেখো ANT অ্যান্ট। এর আগে তোমরা জেনে গেছো অ্যান্ট মানে কি? পিঁপড়ে। তাহলে এই যে তিনটে লেটারকে আমরা লিখে আমরা যে সার্কেল করেছি ANT, এই যে তিনটে লেটার, এই তিনটে লেটার পাশাপাশি একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করেছে অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। সেম উই মেক ওয়ার্ডস, মিনিংফুল ওয়ার্ডস BAT। তাহলে BAT ব্যাট, BAT দেখো এটা করা যেতে পারে। BAT ব্যাট একটা মিনিংফুল ওয়ার্ড, BAT ব্যাট। ব্যাট মানে কি? আমরা যে ব্যাট দিয়ে ক্রিকেট খেলি সেই ব্যাট। এরপরে দেখো আরো কিছু মিনিংফুল ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। দেখো পরপর HAT হ্যাট, তাহলে এটা আমি সার্কেল করি। CAT ক্যাট, সার্কেল করলাম। এদিকে দেখো এইখানটায় দেখো PEA পি, এটা একটা হতে পারে। BIN বিন, NET নেট, MAT ম্যাট হতে পারে। এরপরে দেখো ZOO জু মানে তোমরা এর আগে জেনেছো চিড়িয়াখানা। আর একটা হতে পারে দেখো এইখানটা একটা আছে, দেখো DOOR ডোর হতে পারে। আর একটা দেখো এখানে BELL বেল হতে পারে। কেমন? তাহলে আমি এগুলো লিখছি। দেখো BAT ব্যাট, তারপরে দেখো HAT হ্যাট লিখেছি, HAT হ্যাট। তারপরে কি লিখছি দেখো CAT ক্যাট। এদিকে দেখো PEAP মানে মটরশুঁটি, BIN বিন। তারপরে দেখো NET নেট, ম্যাট MAT ম্যাট। তারপরে দেখো ZOO জু, বেল BELL বেল। আর একটা লিখেছিলাম DOOR ডোর। তাহলে দেখো এই ছকটা থেকে আমরা মিনিংফুল ওয়ার্ড তৈরি করলাম। অ্যান্ট, ব্যাট, হ্যাট, ক্যাট, পি, বিন, নেট, ম্যাট, জু, বেল, ডোর। মিনিংফুল ওয়ার্ডস তৈরি করলাম। এইভাবে তোমরা এটা তোমাদের বইয়েতে করবে। নেক্সট দেখো ড্র এ পিকচার অফ এ প্লেগ্রাউন্ড।
ড্র এ পিকচার, একটা ছবি আঁকতে হবে, আঁকো। অফ এ প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠের ছবি আঁকতে বলছে। তোমরা তাহলে এখানে তোমাদের মতো করে একটা খেলার মাঠের আইডিয়া করে নিয়ে বড়দের সাহায্য নিয়ে তোমরা এখানে একটা ছবি আঁকবে। ড্র এ পিকচার, একটা ছবি আঁকো অফ এ প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠে। কেমন? নেক্সট পেজ। এখানেও দেখো একটা ছক দেওয়া আছে এবং বিভিন্ন লেটার দেওয়া আছে। খোপে খোপে দেখো লেটারগুলো সব আছে। এবার কি বলছে ইনস্ট্রাকশনটা দেখো। সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট ইন রেড। সার্কেল দ্য ওয়ার্ড, 1 নম্বরে বলছে নাম্বার 1, সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট ইন রেড। কি করতে হবে না, রেড লাল কালিতে তোমাদের ব্যাট এই ওয়ার্ডগুলো সার্কেল করতে হবে। দেখো তো, খুঁজে বের করো। BAT ব্যাট প্রথমেই আছে, তাহলে এটাকে আমি সার্কেল করলাম। আর কোথায় আছে দেখো তো, এই রকম BAT ব্যাট সার্কেল করতে হবে আমাদের। এই দেখো এখানটা একটা আছে BAT ব্যাট, সার্কেল করে দাও। করলাম। আর কোথায় আছে দেখো তো, এই দেখো এখানটা একটা আছে BAT ব্যাট, এটাও তাহলে সার্কেল করলাম। এটা ইন রেড, রেড কালার করতে হবে। কেমন? আর কোথায় আছে দেখো, এই দেখো এখানটা একটা আছে BAT ব্যাট, আছে না? তাহলে এটা করলাম। আর কোথাও আছে একটু দেখে নাও। বি দিয়ে দেখো কোথায় আছে, বি দিয়ে হচ্ছে না। কেমন? এরপরে দেখো সার্কেল দ্য ওয়ার্ড বল ইন ব্লু। এটা লাল কালিতে করেছি, এবার করতে হবে ব্লু কালিতে বল, BALL, BALL। কোথায় আছে দেখো তো, BALL, এটা ব্লু কালিতে করো BALL। এই দেখো BALL। আর কোথায় আছে দেখো তো BALL, এইখানটায় দেখো BALL। এটাকেও তাহলে কি করলাম, ব্লু কালিতে করলাম। আর কোথাও আছে কি দেখো তো, আর কোথাও হচ্ছে না। কেমন? এরকম পাশাপাশি হতে হবে, এখানে কিন্তু পাশাপাশি বলেছে। নেক্সট দেখো সার্কেল দ্য ওয়ার্ড ANT, অ্যান্ড ইন গ্রিন। সবুজ কালিতে তোমাদেরকে করতে হবে, আমাদের সার্কেল করতে বলছে। কি না, অ্যান্ড, ANT। কোথায় আছে দেখো ANT, এইটা সার্কেল করে দাও ANT, গ্রিন কালিতে ANT অ্যান্ড। আর কোথাও আছে দেখো তো, এ দিয়ে দেখো, এ কোথায় আছে, এ হচ্ছে না। আর কোথাও হচ্ছে, হচ্ছে না। হয়ে গেল। তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী এটা করলাম। নেক্সট কি বলছে দেখো, নাম্বার 4, হাউ মেনি ব্যাটস ডু ইউ ফাইন্ড হেয়ার। এই যে ব্যাট যেখানে আমি গোল সার্কেল করেছি, হাউ মেনি ওয়ার্ড, হাউ মেনি ব্যাটস ডু ইউ ফাইন্ড হেয়ার, কটা ব্যাট এখানে তোমরা দেখতে পাচ্ছ। BAT ব্যাট, BAT ব্যাট, BAT ব্যাট, BAT ব্যাট, তাহলে কটা হচ্ছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তাহলে 4 লিখে দেবে। হাউ মেনি বলস ডু ইউ ফাইন্ড হেয়ার, বল কটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ব্লু কালারের, BALL, BALL, তাহলে দুটো, 2 লিখে দেবে। তাহলে হাউ মেনি বলস ডু ইউ ফাইন্ড হেয়ার, 2। হাউ মেনি অ্যান্টস ডু ইউ ফাইন্ড হেয়ার, অ্যান্টস, অ্যান্ট কটা তোমরা দেখতে পাচ্ছ না দেখো তো, গ্রিন কালারের ANT অ্যান্ট। আর কোথাও হচ্ছে না, তাহলে 1, ONE1 লিখে দেবে। আরেকবার বলছি, তাহলে হাউ মেনি ব্যাটস ডু ইউ ফাইন্ড হেয়ার, ব্যাট কটা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, তাহলে 4 লিখে দেবে। হাউ মেনি বলস ডু ইউ ফাইন্ড হেয়ার, কটা দেখতে পাচ্ছ, 1 and 2, তাহলে 2 লিখে দেবে। হাউ মেনি অ্যান্টস ডু ইউ ফাইন্ড হেয়ার, এখানে কটা অ্যান্টস দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি একটাই, 1। হয়ে গেল। নেক্সট পেজ দেখো, এখানে ইংরেজি হলো। এবারে দেখো অঙ্কের, অঙ্ক করতে বলছে। মালা গাঁথি, কটা ফুল গাঁথা হলো। মালা গাঁথছে দেখো, এবং কটা ফুল গাঁথা হচ্ছে তার হিসাবটা করছে।
দেখো তো এখানটায় একটা মালা গেঁথে ফেলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে একটা মালাতে কটা ফুল আছে? 10টা। তাহলে একটা মালা গেঁথে ফেলেছে, 10 করেছে। কেন? তাহলে 10টা এই ফুলের যে মালাটা করেছে তাতে ফুল আছে 10। কেমন? যোগ আর একটা ফুল আছে, তাহলে এর সঙ্গে যদি আর একটা ফুল যোগ করা হয় কত হবে? 10 আর 1। তোমরা কাউন্ট করো, গুনো, কত হবে না 11। 10 আর 1 হবে 11। এবার তোমরা স্থানীয় মান শিখে গেছো। আমরা এর আগে শিখেছি একক, 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 দশক, এরকম এর আগে শিখেছো। তাহলে 1 10 1 11। তাহলে কোথায় লিখবে? এই একটা দশকের ঘরে লিখবে আর এই একটা এককের ঘরে লিখবে। তাহলে স্থানীয় মান অনুসারে এদেরকে বসানো হলো। এই একের স্থানীয় মান একক, এই একক, এই একের স্থানীয় মান দশক। একইভাবে দেখো পরেরটা, এই মালাটা 10টাই আছে। আর কটা ফুল আছে দেখো তো এই মালাটাতে? এই যে সুতোটা দিয়ে দুটো। তাহলে 10 যোগ 2, 10 যোগ 2, 10 যোগ 2 সমান কত হবে? 12 হবে। কেমন? তাহলে স্থানীয় মানে বসাও 1 10 2 12। তারপরেরটা দেখো 10 যোগ 3। তাহলে 1 10 3, এটা বলছো আমরা কি 1 10 3। তাহলে 10 যোগ 3 সমান কি হচ্ছে? 13। তাহলে 1 10 3 13 লিখছি। তাহলে স্থানীয় মানে বসাও 1 10 3 13। এইভাবে দেখো পরেরটাতে 10 যোগ 4। দেখে না একইভাবে 1 10 4 14, 1 4, দশকের ঘরে 1, এককের ঘরে 4। 10 যোগ 5 কত হচ্ছে? 1 10 5, 1 10 5 মানে কত? 15, 1 5। পরের পাতাটায় চলে এসো। 10 যোগ 6, এতে 10টা আছে, এতে 6টা আছে। তাহলে 10 যোগ 6 মানে কত? 1 10 6, একটা 10 আছে 6। তাহলে এগুলো বানান করে লিখতে হবে 1 10 6। এর আগেও তোমরা শিখেছো 1 10 6 16। তাহলে দশকের ঘরে 1 6, এককের ঘরে 6। 10 যোগ 7, 1 10 7 17। তাহলে 1 7। 10 যোগ 8 মানে 18। তাহলে 1 10 8 18। তাহলে 1 8। 10 যোগ 9 মানে কত? 19। তাহলে 1 10 9 19। তাহলে 1 9। 2 10 এর পরেরটা দেখো এইরকম করে বাড়তে বাড়তে দেখো 10টা আর 9টা 19টা। এবারে দেখো আর একটা দিয়ে হয়ে গেল 20টা। তাহলে দুটো 10-এর মালা, দুটো 10 20 আর যোগ 0। তাহলে এটা আমি লিখছি এইভাবে হতে হতে দেখা গেল 20 দুটো মালা যোগ 0 সমান কি হলো? 20। এটা কি লিখবে? 2 10 সমান 20। কেমন? তাহলে 2 10 20 আর এখানে লিখবে 2 0, দশকের ঘরে 2 0। কেমন? তাহলে এই পর্যন্তই তোমরা আজকে শিখে গেলে। 11 থেকে 20 পর্যন্ত কথায় লেখাও শিখলে। কি লিখলাম তাহলে কথায়? ভালো করে দেখো। 1 10 1, এটাকে কি লিখলাম? 1 10 1 কথা। 1 10 2, 1 10 2। কেমন? 13 কে কি লিখবে? 1 10, এই যে একটা 10 আছে, 10 3 13। এইভাবে তোমরা 1 10 4, 1 10 5, 1 10 6, 1 10 7, 1 10 8, 1 10 9, 2 10। তখন আর কিন্তু কি হয়ে গেল? যখন 20 হয়ে যাচ্ছে, দুটো 10 আছে এর মধ্যে 20-তে, সেই জন্য 2 10 কথাটা লেখা হচ্ছে। দেখো মালা গেঁথে ভাই বোনেতে মালা গাঁথছিল, খুব আনন্দ সহকারে এরা মালা গাঁথছিল। কেমন? তাহলে তোমরা এই যে 217 পাতা পর্যন্ত আজকে আমরা পড়লাম,
এর মধ্যে যে কাজগুলো করতে বললাম সেগুলো তোমরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকে তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।